অনেক টালবাহানার পর ফাইনালি এখন আমরা বলতে পারি যে আইএসএল দোরগোড়ায়। আর যেহেতু আইএসএল দরজায় কড়া নাড়ছে, সেই কারণে আইএসএল খেলবে যে ক্লাবগুলো, সেগুলোর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আর সেই তালিকায় অবশ্যই রয়েছে আমাদের কলকাতার তিন প্রধানও। তো স্বাভাবিকভাবেই এই তিন প্রধানের থেকে কিছু না কিছু আপডেট, কিছু না কিছু ইনফরমেশন প্রতিদিনই থাকছে, আর সেগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটা। কোনো টিম যখন পরপর ম্যাচ খেলে, তখন যেমন সেই টিমটার মধ্যে কিছু সমস্যা তৈরি হয়, ঠিক সেরকমই একটা টিম যদি দীর্ঘদিন কম্পিটিটিভ ম্যাচের মধ্যে না থাকে, তখনও কিন্তু সেই টিমটার মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়, এবং মূলত সেটা চোট আঘাত জনিতই। এবং সেই সমস্যা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইএসএল এর টিমগুলোর ক্ষেত্রে। কারণ দীর্ঘদিন এই টিমগুলো ম্যাচের বাইরে, সুপার কাপ শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, এবং আইএসএল নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হচ্ছে। তো মাঝখানে একটা লম্বা বিরতি ছিল, কোনো কোনো ক্লাব প্র্যাকটিস করেছে, কেউ করেনি। কিন্তু যে যে পরিস্থিতিতেই থাক, যারা নতুন করে প্র্যাকটিস শুরু করছে বা যারা প্র্যাকটিস করছে, প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছে। এবং আমাদের আলোচনা যেহেতু মূলত আমাদের তিন প্রধানকে কেন্দ্র করেই হয়, আমরা যদি এই মুহূর্তে মোহনবাগান ইস্ট বেঙ্গলের দিকে দেখি, তাহলে কিন্তু দেখবো দুই প্রধানই চোটের ভ্রুকুটি, চোটের একটা সমস্যা কিন্তু রয়েছে। মোহনবাগানের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো আশিস রায় এই মুহূর্তে চোটের তালিকায়। আশিস রায় শুধু নয়, আরো ছোটখাটো নিডল ইঞ্জুরি অনেকেরই রয়েছে, কিন্তু আশিস রায়কে নিয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ আশিস রায় এমন একজন ফুটবলার যিনি মোটামুটি প্রথম একাদশে থাকেন বলা যায়। তো তিনি ফার্স্ট ইলেভেনেরই ফুটবলার। তার চোট নিয়ে একটা বড়সড় প্রশ্ন রয়েছে। বিভিন্ন ধরনের ইনজুরির খবর আসছে, কেউ বলছেন এসিএল টিয়ার হয়েছে, কেউ বলছেন আহ অস্ত্রোপচারের সমস্যা রয়েছে, কেউ বলছেন হাঁটুর সমস্যা। তো মেন যেটুকু জানা যাচ্ছে যে হ্যাঁ, হাঁটুর সমস্যা তো রয়েছে। এবং এখনো পর্যন্ত সত্যি আশিস রায় নিয়ে পাকাপাকি ভাবে কিছু বলার সময় আসেনি যে তিনি ছিটকেই গেছেন, এমনটা হয়তো নয়, কিন্তু আশঙ্কা ডেফিনেটলি রয়েছে। এখনো পর্যন্ত আশিস রায় রিহ্যাব করছেন, চেষ্টা হচ্ছে যদি রিহ্যাবের মাধ্যমে তাকে সুস্থ করে দেওয়া যায়। কিন্তু ফাইনালি যদি সেটা না হয় এবং এই চোটটা সারানোর জন্য যদি তাকে অস্ত্রোপচারের দিকেই যেতে হয়, তাহলে কিন্তু এই সিজনে আশিস রায়কে পাওয়ার আর কোনো যে চান্স নেই, এটা বলার জন্য আর কিছু ডাক্তারি নলেজ থাকার দরকার নেই। কারণ বড় কারণ হচ্ছে যে এবারের সিজনটাই এত ছোট। যদি কোনো অস্ত্রোপচারের সমস্যা হয় বা অস্ত্রোপচার করতে হয়, তো যে কোনো অপারেশনের পরেই কিন্তু 4 উইকস থেকে 6 উইকস এমনি পুরো রেস্টে থাকতে হয়। তারপর আবার নতুন করে প্রি সিজন করে নতুন করে পুরোপুরি নিজেকে ম্যাচ ফিট করে ম্যাচে নামতে নামতে সিজন শেষ হয়ে যাবে, এটা মোটামুটি পরিষ্কার। তো যদি রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায় ভালো, না হলে কিন্তু আশিস রায়কে ছাড়াই মোহনবাগানকে খেলতে হবে। এবার ন্যাচারালি প্রশ্ন আসে যে কে সেই জায়গাটা নিতে পারে, যদিও মোহনবাগানে অপশনস প্রচুর রয়েছে, এবং সেই অপশন গুলোকেই কিন্তু কাজে লাগাতে হবে। তার জায়গায় তো আর নতুন করে কাউকে নেওয়ার এইটুকুর মধ্যে ভাবনা থাকবে না, কারণ আগে থেকেই বেশ এমনি মোহনবাগান টিম, সুপার জায়ান্ট টিমটা ওভারলোডেড, এটা তো ফ্যাক্ট। যে কোনো পজিশনে একাধিক ফুটবলার রয়েছে যারা ফার্স্ট ইলেভেনে খেলতে পারে, এবং প্র্যাকটিস ম্যাচগুলো এই মুহূর্তে সার্জিও লোবেরা আসার পর যেটা দেখা যাচ্ছে খেলার পর, যে অনেক বেশি অ্যাগ্রেসিভ টিমটা এবং ফার্স্ট টিম সেকেন্ড টিম ভাগ করা মুশকিল। উভয় টিমই ভীষণ ভালো পারফর্ম করছে, একে অপরকে টেক্কা দিচ্ছে বলা যায়। তো এখান থেকে যে প্রকৃত ফার্স্ট ইলেভেন কি হবে সেটা বলা মুশকিল প্রথমত। তো সেই জায়গায় অপশনস রয়েছে। টেক্সাম অভিষেক সিং কখনো খেলছেন, আবার প্রয়োজন হলে দীপেন্দু সেখানে খেলতে, রাইট ব্যাকে খেলতে অভ্যস্ত, খেলতে পারেন তিনি। যদিও দীপেন্দুকে স্টপারে বেশি ব্যবহার করা হয়, বাট কেপেবল, খেলতে দেখা গেছে এর আগে আইএসএল এ দীপেন্দুকে রাইট ব্যাকে। একই সঙ্গে প্রয়োজন হলে দীপক টাংরিকে স্টপারে নামিয়ে মেহতাব সিংকে রাইট ব্যাকে খেলানো যেতে পারে, কারণ মেহতাব সিং কিন্তু রাইট ব্যাকে খেলেছেন, নিয়মিত একটা সময় রাইট ব্যাকে খেলেছেন। তো অপশন রয়েছে, এদের মধ্যে থেকেই কাউকে হয়তো আমরা দেখবো, যদি আশিস রায়কে ফাইনালি না পাওয়া যায়। শুধু মোহনবাগান নয়, চোটের সমস্যায় কিন্তু ইস্টবেঙ্গলও রয়েছে। অলরেডি যেটুকু জানা যাচ্ছে যে কেভিন সেবেল্লা এবং নাওরেম এই দুজন ফুটবলার চোটের তালিকায় রয়েছে ইস্টবেঙ্গলে। একই ভাবে প্রশ্ন উঠতেই পারে যে ম্যাচ না খেললেও, মানে কম্পিটিটিভ ম্যাচ না খেলেও কি করে চোট। কিন্তু যেটা বললাম যে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকাটাও একটা সমস্যা, এবং প্র্যাকটিসের পর প্র্যাকটিস ম্যাচ টুকটুক করে খেলছে টিমগুলো, তো সেখানে চোট লাগছে, সেখান থেকে চোট হয়ে যাচ্ছে। নাওরেম সিং এর চোটের জায়গায় এমআরআই হওয়ার কথা ছিল, এবং সেই এমআরআই রিপোর্টটা আজকে পাওয়ার কথা। রিপোর্ট থেকে যেটুকু মোটামুটি জানা যাচ্ছে, যদিও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি ক্লাবের পক্ষ থেকে, বাট যেটা জানা যাচ্ছে যে নাওরেমকে হয়তো 4 সপ্তাহ মতো পাবে না ইস্টবেঙ্গল, শুনতে পাচ্ছি, অফিসিয়ালি বলা হয়নি। এবং যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু ফেব্রুয়ারি ম্যাচগুলোতে নাওরেমকে পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতে বেশ কিছু ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলে, এবং ঘরের মাঠে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটাতে তো অবভিয়াসলি পাওয়া যাবে না, যেটা জানতে পারছি সেটাই যদি হয়ে থাকে।
তবে কেভিন সিভেলেকে নিয়ে ভালো খবর রয়েছে। সম্ভবত এই যে নেক্সট প্র্যাকটিস ম্যাচটা আছে সেই প্র্যাকটিস ম্যাচ থেকেই হয়তো কেভিন সিভেলেকে মাঠে পাবে ইস্ট বেঙ্গল। কেভিন সিভেলে আগের থেকে ফিট হয়ে গেছেন, মাঝে চোট ছিল ঠিকই, কিন্তু এই মুহূর্তে চোটের তালিকায় সিভেলা নেই, তো সেক্ষেত্রে তাকে পাওয়া যাবে, এটা একটা পজিটিভ সাইন যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। বাট নাওরেম এই মুহূর্তে অন্ততপক্ষে এই সিজনের শুরু থেকে যে ফর্মে রয়েছেন, নাওরেমকে না পাওয়াটা ডেফিনেটলি চিন্তার হতে পারে অস্কার ব্রুজের জন্য, কারণ অস্কার তো একটা প্ল্যান করছেন বোঝাই যাচ্ছে এবং সিক্রেটলি করছেন, তো সেটা একটা নাওরেম বড় পার্ট। অন্ততপক্ষে আহ, শুরুর দিকে যে কটা টুর্নামেন্টে যে ম্যাচগুলো যেভাবে খেলতে দেখেছি ইস্ট বেঙ্গলকে আমরা, সেখানে কিন্তু নাওরেম একটা বড় পার্ট, তো সেক্ষেত্রে তাকে যদি কিছু ম্যাচে না পায় ডেফিনেটলি এবার শর্ট লিগ কম ম্যাচ ডিসিশন, প্রত্যেকটা ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে কোনো ম্যাচ একটু রিল্যাক্টেন্ট হওয়ার জায়গা নেই, যদিও লিগ কিন্তু নকআউটের মতো একটা সিচুয়েশন, সিঙ্গেল লেগের ম্যাচ, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা চিন্তার হবে। বাট রক্ষণের ভরসা সিভিলেকে ডেফিনেটলি ইস্টবেঙ্গল পাবে, সেই জায়গাটা কোনো সমস্যা নেই। এবার আসা যাক ইস্টবেঙ্গলের যেটা এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয়, সেটা হচ্ছে তাদের যে নতুন বিদেশি অর্থাৎ ইউসুফ ইজেজারি, তাকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে। তাকে আদৌ পাওয়া যাবে কিনা, তাকে না পাওয়া গেলে অন্য কোনো বিদেশি নিয়ে ভাবা হচ্ছে কিনা, এরকম নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। কিন্তু প্রথমেই যেটা নাকচ করব সেটা হচ্ছে যে না, তাকে না পাওয়া গেলে অন্য কোনো বিদেশি বা তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এরকম কোনো ইনফরমেশন নেই, এবং সেটা হচ্ছেও না। বরং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আইএসএল এ কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হলো ইউসুফ এজেজারিকে অলরেডি, কিন্তু সেটাই খবর, যদিও সেটাও অফিসিয়ালি বলা হয়নি, যেটা সূত্র মারফত খবর পাওয়া গেছে, কারণ অফিসিয়ালি তো ইউসুফকে সই করানোর কথাই এখনো পর্যন্ত জানানো হয়নি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, বা স্বীকারও করা হয়নি সেইভাবে, কিন্তু সবটাই ওই যেভাবে সূত্র মারফত আমরা জানতে পারি সেইভাবেই আসছে। যেটা শোনা যাচ্ছে যে আইএসএল এ কিন্তু রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন যেটা করানো হয় সেটা কিন্তু অলরেডি করিয়ে দেওয়া হয়েছে ইউসুফ এদিজারিকে, তো সেক্ষেত্রে হামিদ এবং হিরোশির পরিবর্তে একমাত্র বিদেশি স্ট্রাইকার হিসেবে ইউসুফের সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং তিনি যে একমাত্র ভরসা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং হ্যাঁ, এখনো ভিসা পাওয়া যায়নি, এখনো সেই জায়গাটা ক্লিয়ার নয়। ইস্টবেঙ্গল ভীষণ ভাবে চেষ্টা করছে এর মধ্যে নিয়ে আসতে এই ফুটবলারটিকে, এবং 8 তারিখের প্র্যাকটিস ম্যাচটা অন্তত পক্ষে মোহামেডানের সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচটা হেভি ওয়েট ম্যাচ, আমরা জানি এটাকে, এই ম্যাচটা ইটসেলফ একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তো প্র্যাকটিস ম্যাচ হিসেবে তো এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ম্যাচ অবভিয়াসলি। সেই ম্যাচটা অন্তত যদি ইউসুফকে খেলানো যায়, তাকে যদি দেখে নেওয়া যায়, ওই ম্যাচটার আগে যদি তাকে আনা যায়, সেক্ষেত্রে দলের সাথে মানিয়ে নেওয়ার যে প্রবলেম হতে পারে, হবে, ডেফিনেটলি হবে, কারণ যে যতই প্রফেশনাল হোক একটা সময় তো তাকে দিতে হয় টিমের সাথে মানিয়ে নিতে, তো সেই জায়গাটা আহ, যাতে না হয় সেই জন্য 8 তারিখের আগে অন্তত পক্ষে ইউসুফকে নিয়ে আসতে চাইছে ইস্ট বেঙ্গল, চেষ্টা করছে। ভিসা সমস্যা মিটে গেলে বা তার যে কাগজপত্রের সমস্যা টোটাল রয়েছে, আমরা এক কথায় সবটা ভিসা সমস্যা হিসেবে বলি, বাট অনেক ছোট 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 ব্যাপার থাকে একটা বিদেশির একটা দেশ থেকে আর একটা দেশে আসতে গেলে, স্পেশালি সেই বিদেশি যখন আবার অন্য কোনো দেশে খেলে, তিনি তার দেশ একটা, তিনি খেলছেন একটা দেশে আর একটা দেশে তিনি আসছেন, তো এই ব্যাপারটার মধ্যে একটা সময় সাপেক্ষ বিষয় থাকে এবং অনেকগুলো কাগজপত্রের ব্যাপার থাকে, সেই সমস্যাটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এবং সেটা যে কেটে যাবে এটা ডেফিনেট বলেই সম্ভবত এই রেজিস্ট্রেশনটা করানো হয়েছে ইউসুফকে। এবং যদি কেউ ভেবে থাকেন যে ইউসুফ আসছেন না, তার পরিবর্তে অপশন রয়েছে ইস্ট বেঙ্গলের কাছে, সেটা কিন্তু একেবারেই নয়। ইউসুফ 8 তারিখের আগে আসতে পারলেও তিনি, যদি 8 তারিখের আগে তিনি নাও আসতে পারেন, বা ইনফ্যাক্ট 16 তারিখ ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ তার আগেও যদি তিনি না আসতে পারেন, তিনি যেদিনই আসবেন তিনি, কারণ ইউসুফকেই কিন্তু অফিসিয়ালি সই করানো হয়েছে, সেটা ঘোষণা করা হোক আর না হোক, অন্তত আমি যেটুকু জানি তার পরিবর্তন হিসেবে লাইন আপে রয়েছে অন্য কেউ, তাকে যোগাযোগ করে তাকে রাতারাতি সই করিয়ে আনা হবে এরকম কোনো অপশন আছে বলে আমি শুনিনি, বা আমার কাছে এরকম কোনো খবর নেই। তো যদি প্রথম ম্যাচের আগে ইউসুফ এসে যান, টিমের সাথে খেলতে শুরু করে দেন, ভালো। না হলে প্রথম ম্যাচ সম্ভবত বিদেশি স্ট্রাইকার ছাড়াই ইস্ট বেঙ্গল খেলবে, অপশন রয়েছে খুব, মানে রে করারও কিছু নেই, ভারতীয় স্ট্রাইকাররা খেলতে পারেন না এমন নন, এবং অবভিয়াসলি ডেভিডের মতো স্ট্রাইকার ইস্ট বেঙ্গলের হাতে আছে, তো খেলার লোক নেই এমন নয়। হয়তো বিদেশি স্ট্রাইকার যদি কোনো কারণে, কারণ কাগজপত্রের ব্যাপার তো বলা যায় না, যদি কোনো কারণে নাও আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু অন্য কোনো বিদেশি আসবে এমনটা নয়, যা আমি আমি যেটুকু জানি, আমার কাছে এটাই কিন্তু খবর। এবং এই সবকিছুর মাঝখানে কিন্তু আমার মনে হয় আইএসএল এর রেজিস্ট্রেশন করিয়ে নেওয়াটা ইউসুফকে
এটা একটা পজিটিভ সাইন এবং এটা কোথাও একটা ডেফিনেট করে যে এই ফুটবলারটিকে আইএসএল শুরুর আগে ইস্ট বেঙ্গল পাওয়ার ব্যাপারে আশাবাদী। যে প্রবলেমস গুলো চলছে সেগুলো খুব শর্ট টাইম শর্ট আউটও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এ ব্যাপারে নিশ্চয়ই তারা আশাবাদী তাকে পাওয়া যাবে এবং খুব বেশি দিন আর সময় লাগবে না। নিশ্চয়ই সেটা তারা জানে বলেই এই স্টেপটা নেওয়া হয়েছে। কারণ এই রেজিস্ট্রেশনটা কিন্তু ইন দ্য মিন টাইমই করা হয়েছে। এই যে আলোচনাটা যবে থেকে চলতে শুরু করেছে গত ৩ দিন তার মধ্যেই এই রেজিস্ট্রেশনটা করানো হয়েছে। তো সেক্ষেত্রে ইউসুফি অপশন অন্য কোনো ফুটবলার আসবে এমনটা ভাবার কোনো কারণ নেই। আজকে অবশ্যই ইস্ট বেঙ্গলের ছুটি ছিল। অবভিয়াসলি এর পরের এই ২ দিন প্র্যাকটিস থাকবে কারণ রবিবার দিন তাদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ম্যাচ মোহামেডানের সঙ্গে। ন্যাচারালি এই প্রশ্নটাও থাকবে যে এই ম্যাচটা দেখা যাবে কিনা। এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল যে কটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে খুব একটা কাউকে দেখতে দেয়নি। যদিও এই প্র্যাকটিস ম্যাচে মোহামেডান ইস্ট বেঙ্গল দুটো টিমই ইনভলভ থাকবে। বাট আমি যতটুকু আমার ধারণা এখন পর্যন্ত কিছু বলেনি যদিও, বাট আমার মনে হয় না এই ম্যাচটা দেখা যাবে। এই ম্যাচটাও সম্ভবত ক্লোজ ডোরই হতে চলেছে। ওয়েল এই ইনফরমেশন গুলোই দেওয়ার ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসো টিভিতে।